এত সুন্দর হয়েছিল, ছেলেও বলল সে কি বলবো বন্ধুরা। এরকম ইঁচড় রান্না আমি আর আগে নিজেও কখনো করিনি আর খাইনি। মনে হচ্ছে পুরো খাসির মাংস খাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ মাংসের সাথে ইঁচড় রান্না করব সম্পূর্ণ অন্যরকমভাবে। তাহলে চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। লবণ আর হলুদ দিয়েছি, এটাকে ইঁচড় সেদ্ধ করে নেব। এদিকে ইঁচড় তো সেদ্ধ করেই নিয়েছিলাম। এই যে ইঁচড়, আর এই যে পেঁয়াজ কুচি, আর এই যে টমেটো 4 ফালি করে নিয়েছি, একটা টমেটো। এবার দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, এবার দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দেব আদা পেস্ট, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার দেব তেল, অল্প করে দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখা হয়ে গরম হয়ে গেছে। আর এদিকে একটা ফোড়ন দেব, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। চলো এই ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ছেড়ে দেবো আলু। আলুটাকে বেশ ভেজে নেব। এইদিকে আলু ভাজছিলাম, আলু থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ভাজা হয়েও গেছে আলু। এবার ইঁচড়টা ছেড়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। ইঁচড় খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেব জল। এবার স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেব গরম মশলা। সব পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। নেড়ে চেড়ে নামিয়ে দেব। ইঁচড় সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে এভাবে, তো আপনারা একটু ট্রাই করবেন বাড়িতে, আর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কীরকম হয়েছে খেতে। তাহলে তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো, তাই না? আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে।